আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজ কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। তার শুরুতে আমি এই পদ্মা পারে এসে বসেছি। আমার বাজান হযরত খাজা শাহ সুফি আমিরউদ্দিন আল চিশতি নিজামী, অত্যন্ত ভালোবাসার ব্যক্তিত্ব। হঠাৎ করে তাকে সামনে পাইলাম, তো তাকে নিয়ে বসলাম দু একটি কথা বলার জন্য। বর্তমানে এই ইন্টারনেটের জামানা, আধুনিক জামানা। এখন মানুষ যেভাবে খুশি সেভাবেই এটাকে ব্যবহার করছে। বিশেষ করে সুফিবাদী ধারার মধ্যে কিছু লোকজন সুফিবাদ অর্থাৎ এই সুফিজম, এই সুফিজম বা সুফিবাদ যেভাবে বলি, এটাকে ধর্মের একটা খণ্ডিত দিক হিসেবে নিজেরা পরিবর্তিত করে নিয়েছে। এটা যেন একটা ধর্মের, ইসলাম ধর্মের একটা অংশ এরকম বলা হচ্ছে। বিষয়টা হয়েছে, সুফিবাদ যে পরিপূর্ণ একটা ইসলাম ধর্ম, ইসলাম ধর্মের পরিপূর্ণ একটা দিক। এর মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত এবং ওয়াহেদানিয়াত, এই পঞ্চ রাহা রয়েছে, পাঁচটি পথই রয়েছে সুফিবাদের ভিতরে। এটাকে আমরা ব্যাখ্যা করতে পারছি না, আর কিছু মানুষ এটাকে বিভিন্নভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করছে, যার জন্য ছিটকা শরীফের পক্ষ থেকে, ছিটকা শরীফে সুফিবাদ এসেছে আমাদের এই উপমহাদেশের বিখ্যাত উলিয়ে কামেল এবং যার দ্বারা ইসলামের বড় খেদমত হয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, তার মধ্য দিয়ে সেই সিলসিলা হয়ে ভারতে হযরত খাজা শাহ সুফি মিসকিন আলী আল চিশতি নিজামী, তার পীর হযরত খাজা শাহ সাফাতুল্লাহ কুতুব আলম এবং তার পীর হযরত খাজা শাহ সুফি দেওয়ান আব্দুর রশিদ আল চিশতি নিজামী, হযরত খাজা শাহ সুফি আহমদ কাউসার আলী চিশতি ওরফে জিন্দা শাহ এবং হযরত খাজা শাহ সুফি আব্দুল গফুর আল চিশতি নিজামী, এরা আমাদের এই বাংলায় সুফিবাদকে অর্থাৎ ইসলামকে, ইসলামের পরিপূর্ণতার যে বিষয়টা, সেটাকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। সেই তৌহিদ, একত্ববাদের কথাগুলো তারা সুন্দরভাবে দেহকে 40 খণ্ড করে, 40-এর তত্ত্ব বা 40-এর সূত্র, 40-এর তালিম এরকম নামে এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে রেখে গেছে। কিন্তু এটাকে যারা অনেকে আছে বুঝতে না পেরে উল্টাপাল্টা বলছে। এই জন্য আমি আজকে একটা বিষয় নিয়ে বসেছি, সেটা হলো আমার যারা আধুনিক এবং শিক্ষিত জেনারেশন যারা, তাদের লক্ষ্যে যে যারা সাধারণত ইন্টারনেট দেখে বা যারা এই সামাজিক মাধ্যমগুলোকে ব্যবহার করে, তাদের উদ্দেশ্যে আমার একটি মতামত নেওয়ার জন্য। যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুগে থাকতেন বা আমাদের মাঝে, হয়তো তিনি আছেন, কিন্তু তিনি যদি বাশারীভাবে থাকতেন, তাহলে তিনি অবশ্যই এই আধুনিক প্রযুক্তিকে আমার মনে হয় না যে তিনি অবহেলা করতেন, তিনি স্বাগত জানাইতেন। কারণ কোরআন সর্বকাল বিদিত, সর্বজন গ্রাহ্য একটা গ্রন্থ, এমন একটা বিধিবিধান যেটা কখনো অজ্ঞতাকে প্রশ্রয় দেয় না, আশ্রয় দেয় না। তো আমরা এই আধুনিক যুগে এসে সুফিবাদের কথা নিয়ে বা যে কোনো কথা নিয়ে ইন্টারনেটের কথাগুলোকে দিতে গেলে অনেকে বলে ইন্টারনেটের পীর, ফেসবুকের পীর, এরকম কথা বলে। এই জন্য আমি কখনো সাধারণত এগুলো নিয়ে আলোচনা করতে আসি না বা চাই না। তারপরেও যেহেতু আমাদের কিছু ছেলেপেলে ওরা এদিকে উদ্যোগ নেই, দু একটি কথা বলার জন্য বলে, এই জন্য আপনাদের মতামত জানার জন্য অপেক্ষায় রইলাম। আপনারা জানাবেন যে আমরা আলোচনাটা করব কিনা। কারণ বর্তমানে কিছু মানুষ এই পাক পাঞ্জাতনকে বলা হচ্ছে 6 জন দিয়ে নাকি পাক পাঞ্জাতন, অত্যন্ত দুঃখজনক। এগুলো কথা না বললে হয় না। 6 ছিত্তা টন, 6 টন
পাঞ্জাতন মানে পাক পবিত্র, পাঞ্জা পাঁচ, তন মানে দেহ, পবিত্র পাঁচটা দেহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, ফাতিমা সাইয়্যিদাতুন নিসা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুম, তারা মিলে পাঁচজন পাক পাঞ্জাতন, আমরা এটাই জানি। এবং পঞ্চতত্ত্ব, নূর, বায়ু, অনল, বাড়ি, মাটি, এই পঞ্চশক্তি পাঞ্জাতনের মূল সত্তা। তো এই নূরের ভাগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি তার সঙ্গী আরো চারজনকে নিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করেছে। এটা আল্লাহর তৌহিদের সৃষ্টির বিকাশে একটা বিধান। এটা আমাদের কারোরই কিছু করার নাই। এটাকে লঙ্ঘন করা বা এটাকে খণ্ডন করা বা একে অস্বীকার করার কোনো উপায় নেই। এটা আল্লাহর তৌহিদের মধ্যে একটি বিধান। তো আমার শুধুমাত্র যারা নিউ জেনারেশন তাদের কাছে অনুরোধ, আমরা যদি কোন একটা বিষয়কে মনের মধ্যে এমন ভাবে জাগায় তুলি বা যেটাকে এমন ভাবে গ্রহণ করি যে সেটি আমার সর্বসর্ব, আমি সেটাকে বিচার বিশ্লেষণ করলাম না এটা হক কি বাতিল। এই জন্য আমার অনুরোধ যে মনকে একটু শূন্য করে আমার মনের ভিতরে যে বিষয় রাশিগুলো রয়েছে সেগুলোকে একপাশে রেখে আমি যদি এই সুফিবাদী ধারার কথাগুলোকে গ্রহণ করতে চেষ্টা করি, অর্থাৎ শ্রবণ করতে চেষ্টা করি, তাহলে এখান থেকে যদি কোনো কিছু গ্রহণ করার উপযুক্ত হয় সেটাকে গ্রহণ করতে তো সমস্যা নেই। আর যদি দেখা যায় না এটার মধ্যে ভুল আছে সেটাকে বর্জন করাই ভালো। আমি যখনই কথা বলি তখন বলি যে কোনো মানুষের মনে কষ্ট দেওয়া বা কাউকে কোনো উগ্রবাদকে আহ এখানে প্রলুব্ধ করা আমাদের কোনো লক্ষ্যই নয়, তাই না বাজান? আমাদের লক্ষ্য হলো মানুষের মধ্যে শান্তিবাদ অর্থাৎ ইসলামের যে ভিতরের দিকটা সেটাকে তুলে ধরা। শরীয়ত বিধিবিধানগুলো আমাদের আলেম সমাজ যারা তারা তো বলছেই। এখন কিছু মাশায়েখ বা কিছু লোকজন আছে তারা আলেম ওলামা বা শরীয়ত শুধুমাত্র শরীয়ত নিয়ে যারা তাদের বিরুদ্ধে খুব খারাপ উক্তি করে। আমার মনে হয় কোনো কালে কোনো সুফি এটাকে গ্রহণ করে না, কারণ আমাদের মধ্যে আমরা নিজেরা সংঘর্ষ তৈরি করে পথ মত গুলোকে এত দিকে না নিয়ে সে তার কথাটা বললো আমি আমার কথাটা বললাম, তাহলে যদি এখান থেকে কোনো কিছু গ্রহণ করার মতো হয়, যারা গ্রহণ করার তারা তো এখন বিবেকবান, তারা অনেক কিছু বোঝে, তারা যেটাকে গ্রহণ করা যায় সেটাকে গ্রহণ করবে, যেটাকে গ্রহণ করা যাবে না সেটা অবশ্যই তারা গ্রহণ করবে না। এই জন্যে আমি যে কথাগুলো বলতে যাচ্ছি, সুফিদের সত্যকে জানার জন্য, সত্য এবং মিথ্যা, আসলে মূল যে ধর্মের পথ এটা সত্যের মধ্যে পরিপূর্ণ, সত্যাশ্রয়, এর মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই। কিন্তু এখানে সত্য এবং মিথ্যা মিশ্রিত করে একসাথে চলা খুবই মুশকিল ধর্মের সঠিক সুফিবাদী পথের মধ্যে। তো এখন দেখা যায় যে আমাদের ইয়াজিদ ইবনে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান একটা পথ, আর হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলুল বাইত, এটা দিয়ে একটি পথ এসেছে। এখন হুসাইনকে এবং ইয়াজিদকে আমরা কখনোই একসাথে রাখতে পারি না। এই জন্য কিছু লোক না বুঝে হয়তো বলছে হ্যাঁ আমরা আহ ইয়াজিদকে যারা ধারণ করে বা ইয়াজিদকে যারা অন্তরে লালন করে তারা যদি হুসাইনের প্রেমের কথা বলে আমাদের কষ্ট লাগে, এই জন্য যে একই সাথে ইয়াজিদের প্রেম এবং হুসাইনের প্রেম কোন মানুষের মধ্যে থাকতে পারে না। আমরা হুসাইনপন্থী মুসলিম, যে জীবন দিয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে জাগ্রত করার জন্য, শান্তিবাদকে জাগ্রত করার জন্য, যে পরিপূর্ণ মুক্তির পথকে উন্মুক্ত করার জন্য, যে পথ দিয়ে পরবর্তীতে অসংখ্য ওলিয়া উলিয়ার আগমন ঘটেছে, এটাকে আমরা মনে করি যে হোসাইনের পথ। আসলে এটা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর পথ, আসলে এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত পথ। অর্থাৎ সেটা যে পথটা রিসালাতের সমাপ্তির আহ ভুল বললাম মানে খতামান নবীন, নবুয়তের পরিপূর্ণতার মধ্য দিয়ে যেটা পরবর্তীতে বেলায়েত অর্থাৎ মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর মধ্যে মাওলায়াত প্রতিষ্ঠা হয়েছে। এই মাওলায়াত প্রকৃতপক্ষে এই রেসালাত, সেই রেসালাতেরই ব্যাখ্যা বিশ্লেষণ, অর্থাৎ মানব মুক্তির পরিপূর্ণ পথটা সুফি দর্শন, সুফিবাদ বা সুফিজম যেভাবে বলি,
এই জন্য সুফিবাদের পথ, আমি শুধুমাত্র এটুকু বললাম, সুফিবাদের পথ হলো পরিপূর্ণ ইসলামের পথ। এর মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এর মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর মধ্যে পর্দা, এর মধ্যে কুরবানি, এর মধ্যে যাবতীয় বিধিবিধান সংযুক্ত আছে। সুফিবাদ কোনো খণ্ডিত অংশ নয়। যাই হোক, আমি শুধু এটুকু বলতে চেষ্টা করলাম, যদি আপনারা এই কথা বা আলোচনার দিকে আপনাদের ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। আহ, এই জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কমেন্টস করে জানাবেন যে এটা আপনারা গ্রহণ করবেন কি করবেন না। ধন্যবাদ।